তোমরা কি আমার ছেলের বিষয়ে জানতে চাও বন্ধুরা? তোমরা তো কেউ জানো না আমার ছেলে কত বড়, কিসে পড়ে, বৃত্তান্ত অনেক কিছু তোমাদের মনে প্রশ্ন থাকে, অনেকের হয়তো জিজ্ঞাসা করে, কিন্তু কেউ কেউ জিজ্ঞেস করে না। কিন্তু আজকে ছেলের বিষয়ে কথা বলতে চলে এসেছি। তোমরা যদি শুনতে চাও তো শুনতে চেয়েছো অনেকেই, অনেকেই বলো, তো ডিটেলস আজকে আমি বলে দেবো তোমাদেরকে যে আমার ছেলে কি করে, কত বয়স, কোথায় কি, আর বৃত্তান্ত সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তোমাদেরকে বলা হয়নি। তো যাই হোক, আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর হ্যাঁ, একটা জিনিস, মনটা তো খারাপ। মনটা খারাপ বলতে একটু, কারণ ছোটো থেকে কখনো আমার ছেলে আমার কাজ ছাড়া হয়নি। ছোট থেকে আমরা আমার দুটো একটা ছেলে একটা মেয়ে, কিন্তু আমি ছোট থেকে আমার কাছেই মানুষ। আর আমার কাছ থেকে কারোর কাছে একটা রাত্রি ওরা বিতায়নি, একটা রাত্রি কারোর কাছে না। সেই জন্য মনটা একটু খারাপ, কারণ কখনো তো ছেলে বাইরে যায়নি না এরকম। তো আমার ছেলের বয়স হচ্ছে 18+। আর আমার ছেলে এখন পড়া করছে मार्चेंट नेवी का। तो मार्चेंट नेवी का ट्रेनिंग है, इधर ट्रेनिंग हो गया 3 महीने का। और अभी जाएगा चेन्नई। चेन्नईते 6 মাসের ট্রেনিং আছে, ঠিক আছে? সেই ট্রেনিংয়ে যাবে। তো আজকে হচ্ছে শনিবার, কিন্তু যাবে আমার ছেলে রবিবারে ট্রেনিংটা। আমার মা আজকে বেঁচে থাকলে খুব খুশি হতো, কারণ আমার মা চাইতো আমার ছেলে কবে একটু নিজের পায়ে দাঁড়াবে। কারণ আমার ছেলের কোনো কিছু, জানো তো, একটা নেশা নেই। যেমন আমারও কোনো কিছুর নেশা নেই, কোনো কিছু না, বিন্দাস যা একটু চটর পটর খাওয়ার। তো আমার ছেলেও তাই, চটর পটর খাওয়ার। তো আমি অনেক অনেক সত্যিকারের তোমাদের কাছে কি বলবো, অনেক কৃতজ্ঞ, অনেক তোমাদেরকে ধন্যবাদ জানাই। কারণ তোমরা না থাকলেও হয়তো আমি এই কথাগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারতাম না। করতাম মার কাছে, মা তো নেই, আর কারোর কাছে শেয়ার করার মতো নেই আমার যে আমি শেয়ার করব। তো তোমাদের কাছে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই শোনো। কারণ এই যে ছেলে নিয়ে যাবে মিঠাই, এই মিঠাইটা আমার ছেলে খুব পছন্দ করে। তো এটা হচ্ছে মাওয়া আর সুজির মিঠাই। তো সুজি কম, মাওয়া বেশি। এটা খেতে দারুণ হয়, দুর্দান্ত মিঠাই, খুব সুন্দর লাগে। কিন্তু সুজি তুলো শুধু সুজি দিয়ে করলে খাবে না, তাই। তো যাই হোক, এসব কথা পরে হবে। আর তোমরা তোমাদের অনেক দিন আগে, আজকে 6-7 মাস 8 মাস হয়ে গেল, আমার মা মরার আগে থেকে আমি কিন্তু পাসপোর্টের জন্য খুব দৌড়াদৌড়ি করছি, অনেক ভুল করেছি। তো তোমরা এই ভুলগুলো কখনোই করবে না পাসপোর্ট নিয়ে। যদি তোমরা পাসপোর্টের ব্যাপারটা তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করবে, কিন্তু আমি তোমাদেরকে ডিটেলস একটু বলছি, বেশি বলবো না, নাহলে বেশি বড় হয়ে যাবে। কারণ আমি পাসপোর্টের জন্য খুব দৌড়াদৌড়ি করেছি, 8-9 মাস আমি দৌড়িয়েছি, সত্যি খুব দৌড়িয়েছি। মানে নতুন চটি কিনে নতুন চটি আমার ছিঁড়ে গেছে, এইরকম অবস্থা। পুলিশ চৌকি আর ঘর করতে পাসপোর্ট অফিসে কোনো অসুবিধা নেই গো, কাউরিরই হয় না অতটা অসুবিধা। নিজের অ্যাড্রেস থাকলে ঠিকঠাক হয়ে যায় ওখান থেকে। বাদবাকি যে ভেরিফিকেশনের জন্য হয়, সেই ভেরিফিকেশনের জন্য অনেক অনেক, মানে তোমাকে কি বলবো, এমন কোনো ডিটেলস নেই যে তোমাকে জানতে চাইবে না। তো যাই হোক, পুরো ডিটেলস জানতে চাই, মানে এরকম পরিস্থিতি হয়েছিল। আর আমি সবচাইতে ভুল একটা করেছি, আমার মতন ভুল কিন্তু তোমরা করো না। কারণ পাসপোর্ট নিয়ে ছেড়খানি করা মানে একবার খারাপ হয়ে যাওয়া, মানে তোমাদের যে মনের আশা, তোমরা যদি বাইরে যেতে চাও কখনো, কোনো কিছুর জন্য হোক, চাই পড়াশোনার জন্য হোক, চাই কার্যক্ষেত্রে হোক, পাসপোর্টের, তখন তোমার পাসপোর্টটা হবে না। তো ওই জন্যই বলছি, কখনো ভুল করো না আমার মতন। আমি কি করেছিলাম জানো, আমি তো থাকি বম্বে, আমি তো আর কলকাতা থাকি না। আমি বিয়ের পর থেকেই বম্বে থাকি, তোমরা সবাই ভালো মতো জানো, কারণ আমি প্রত্যেকটা লাইভ, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। তো যাই হোক, তো আমি বম্বেতে থাকি। তো বম্বেতে আমারও একটা নিজের ঘর ছিল। তো আমি সেই নিজের ঘরটাতে তোমার নিজের ঘরের অ্যাড্রেস দিয়েছিলাম। কিন্তু আমি সেই নিজের ঘর ছেড়ে এখন থাকি, সেই ঘর বিক্রি করে দিয়েছি, সেই ঘরে মানে আমি এখন থাকি ভাড়া ঘরে। এইবার ভাড়া ঘরে থাকি, এবার ভাড়া ঘরের অ্যাড্রেস দিয়েছি, ভাড়া ঘরের অ্যাড্রেস দিয়াতে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, মানে সেইখানটার অ্যাড্রেস দিয়েছি হবে না। আমি আবার নতুন, তা আমাকে পুলিশবেলা ঘোরাচ্ছে, মানে বলছেও না যে হবে না, বুঝতে পেরেছো? যদি ক্যান্সেল করো তুমি গিয়ে, ক্যান্সেল হয় না, ক্যান্সেল হয়ে যায়, কিন্তু পুলিশবেলারা কত আমার সঙ্গে অনেক অনেক বলে না,
কেউ ভালো হয় ওর মধ্যে, কেউ খারাপ হয়, এরকম অবস্থা। তো আমি দরাদরি করছি, তো আমাকে বলার দরকার যে তুমি ওটা ক্যান্সেল করে তুমি আবার বানাও, কারণ এটা হবে না। কিন্তু ওটাও আমাকে ক্লিয়ারলি বলছে না, এরকম করেছে। তো যাই হোক, লাস্টে আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে, কারণ ক্যান্সেল করে আবার দুবারা করলাম। প্রথমে তো বড় বড় অফিসে, যেটা বান্দ্রা অফিস হয়, সেইটাই গেছিলাম। মালাড স্টেশনে, মালাড অফিসে বানিয়েছিলাম পাসপোর্টের পুরা ইয়ে। তারপরে ওখান থেকে মেন অফিস হচ্ছে বান্দ্রা কুর্লা স্টেশন, এই বান্দ্রা কুর্লা অফিস, ঠিক আছে, ওটা হচ্ছে মেন পাসপোর্ট অফিস। তো যাই হোক, সেখানেও গেছিলাম। তো বললো কি সেখান থেকে ক্যান্সেল করালাম। ক্যান্সেল করানোর জন্য যেতে হয়েছিল সেখানে। ক্যান্সেল করালাম, ক্যান্সেল করানোর পরে তারপরে 2-4 দিন পরে আবার অ্যাপ্লাই করেছিলাম এই ভাড়াঘরের অ্যাড্রেস দিয়ে। এইবার ভাড়াঘরের অ্যাড্রেস দিয়েছি, তবু আমি জানতাম না যে এটায় তোমার নটারি পেপার না, যে ঘরের যে এগ্রিমেন্ট হয় সেটা রেজিস্ট্রি পেপার লাগবে, ঠিক আছে। আমি ওটাও জানতাম না যে রেজিস্ট্রি পেপার লাগবে। তো আমার রুমওয়ালাকে বললাম, তো দিল না, কারণ এগুলো হচ্ছে লোড বেডিং বিল্ডিং, ওই জন্য তোমার দিল না। ইললিগাল, লিগেল হলে দিত, তাই বলছে। আর গাঁওওয়ালারা দিতে চায় না। তো যাই হোক, হলো না, ও দিল না। তারপরে যে আমি এই রুমে 3 বছর থেকে আছি সেটার একটা প্রুফ দিতে বললো ম্যাডাম, বললো নিয়ে আসো, তাও দিল না। তো আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম তাহলে এক কাজ করো, ক্যান্সেল করো, আমি অন্য জায়গায় রুম দেখে নিচ্ছি, সেখানে রেজিস্ট্রি পেপার বানিয়ে তারপরে আবার আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, ছেলের দেরি তো হচ্ছে, একবার যেতে পারিনি, ওর বন্ধুরা চলে গেল, আমি যেতে পারলাম না, আমার ছেলে যেতে পারলো না। আর যাও করে ভগবান ভালোর জন্য করে। সেই সময়তেই আমার বরের কিন্তু অপারেশন করতে হয়েছিল। আমি মেয়েকে রেখে, ছেলে আর মেয়ে ঘরে ছিল, আমি 5 দিন হসপিটালে ছিলাম, তোমরা এটা ভালো করেই জানো। তো যাই হোক, ভগবান একদিকে না একদিকে বুঝতে পেরেছে যে এর এই কাজটাই লাগবে, ওই জন্য হয়নি। তো যাই হোক, হয়নি আমার ওই তখন। তারা তো ঘুরেও চলে এলো, এবার আমার ছেলে যাবে আর কি। কী করা যাবে, কিছু করার নেই। বলে না কিছু করতে গেলে তো আবার আমি দৌড়াদৌড়ি করে। তো এই যে ম্যাডাম ছিল পাসপোর্ট অফিসে, বললো ম্যাডাম ছেলের ব্যাপার, পড়াশোনা নিয়ে ব্যাপার, তো এক কাজ করো, ঠিক আছে, যা আমি নিজের গ্যারেন্টেড হয়ে, ম্যাডাম বললো গ্যারেন্টেড হয়ে, কারণ আমি অনেক পুরনো, আমি বোম্বেতে আছি অনেক পুরনো, আমার আধার কার্ড জানে অনেক, তাই জন্য হাজব্যান্ড বললো, এই ম্যাডাম বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি করে দিচ্ছি। 2-4টে স্যারের সঙ্গে কথা বললো, বলে আমার ছেলের পাসপোর্টটা আমাকে করে দিল। কারণ আমি অন্য ঘরে চলে যেতাম, এরা দিল না বলে অন্য ঘরে যেতাম। ম্যাডাম বললো ঠিক আছে, তুমি ওই করতে করতে অনেক দেরি হয়ে যাবে, এক কাজ করো, আমি করে দিচ্ছি আমার রিক্সে, হ্যাঁ। তাই বলে যাই হোক, ম্যাডাম করে দিয়েছিল আমাকে পাসপোর্টটা। এবার আমিও বেরোতেও পারছি না, কিছুই করতে পারছি না। তো ছেলে যাই হোক হয়ে গেছে, আর তার মধ্যে আবার 4 লাখ টাকা জমা করার, তো সেটাও যাই হোক উপরওয়ালার ইচ্ছা, সেটাও জমা হয়ে গেছে। তো ছেলে এই যে রবিবারে যাবে, আর আমি শনিবার এইসব বানাতে বসেছি। আমার বর নিয়েছিল ড্রাগন ফ্রুট, এই যে ড্রাগন ফ্রুট 4টে নিয়েছিলাম, একটা রাতে আগেই খেয়ে নিয়েছিলাম, তারপরে একাদশী ছিল ওই জন্য, আর 3টে রয়েছে যে। আর তোমরা যদি পাসपोर्टेर ব্যাপারে কিছু জানতে চাও, আর মার্চেন্ট নেভি का ট্রেনিং का बारे में যদি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কোথায় থেকে কি হচ্ছে। তো কারণ সবাই দেখো, মা বাবা চায় যে তার বাচ্চা মানুষের মতন মানুষ হোক, ভালো রাস্তা পা দেখ।